ফাইনালি বন্ধুরা ইউটিউবে এবার দুর্দান্ত একটি আপডেট নিয়ে এলো। এখন থেকে যে কারোর ভিডিওর ক্লিপ আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না, কোনো রিউজ কন্টেন্ট আসবে না। তো বন্ধুরা এই আপডেটটির অপেক্ষা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু বন্ধুরা ছিল। ফাইনালি কিন্তু ইউটিউব এটা লঞ্চ করে দিয়েছে। তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে পুরো ডিটেলস ইনফরমেশন কিন্তু বন্ধুরা দেখিয়ে দেব যে কিভাবে আপনারা অন্যের ভিডিও আপনার চ্যানেলে ব্যবহার করবেন। ঠিক আছে, ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। আমরা যখন আগে অন্যের ভিডিওর ক্লিপ আমাদের চ্যানেলে ব্যবহার করতাম তখন কিন্তু আমাদের মনে একটা ভয় থাকতো যে কখন না জানি কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক আসে। ঠিক আছে, এটা কখন আসে এটা কিন্তু আমরা কিন্তু একটা আতঙ্কে থাকতাম যে আসলে আমাদের ভিডিওতে কি কোনো কপিরাইট আসে কি না। তো বন্ধুরা এই ভয়টা এখন থেকে আর কেউ পাবে না, কারণ এই প্রবলেমটা কিন্তু ইউটিউব একেবারেই সলভ করে দিয়েছে। আপনি চাইলে এখন থেকে অন্য কারোর ভিডিও আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কিছু নিয়ম কিন্তু ইউটিউব বলে দিয়েছে যে এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না, আপনাদের চ্যানেলেও কিন্তু বন্ধুরা কোনো রিউজ কন্টেন্ট ধরা পড়বে না। কিভাবে এটাকে আপনারা ব্যবহার করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব। দেখুন, আপনি নিজের ভিডিওর সাথে সাথে যদি আপনি অন্য কারোর ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি আপলোড দিতে পারবেন। কিন্তু যদি আপনার ওই ভিডিওতে যদি কোনো রিউজ কন্টেন্ট আসে, মানে যদি রিউজ কন্টেন্ট যদি ধরা পড়ে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে সময় দেবে, 7 দিন পর্যন্ত সময় দেবে। 7 দিনের মধ্যে যদি আপনি চ্যানেল থেকে সেই ভিডিওটাকে যদি রিমুভ না করেন, অর্থাৎ যদি ডিলিট না করে ফেলেন, তাহলে আপনার চ্যানেলে এটা স্ট্রাইক আসতে পারে। এবার দেখুন, আপনি বলতে পারেন আপনারা যে ভাই এই তো বললেন যে রিউজ কন্টেন্ট ধরা পড়বে না, এখন বলছেন ধরা পড়বে। দেখুন, আগে যখন আমরা অন্য কারোর ভিডিও আমাদের চ্যানেলে ব্যবহার করতাম তখন কিন্তু স্ট্রাইক আসতো বা রিউজ কন্টেন্ট ধরা পড়তো, তখন কিন্তু সাথে সাথে অ্যাকশান শুরু হয়ে যেত। কিন্তু এখন থেকে ইউটিউব কিন্তু এটাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। আপনি অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন, যদি সেই ভিডিওতে কোনো রকম সমস্যা হয় আপনাকে 7 দিন পর্যন্ত কিন্তু বন্ধুরা সময় দেওয়া হবে। আগের মতো কিন্তু ডাইরেক্ট অ্যাকশান ইউটিউব নেবে না, 7 দিন পর্যন্ত কিন্তু আপনাকে সময় দেওয়া হতে পারে। এবার 7 দিনের মধ্যে যদি আপনি সেই ভিডিওটাকে যদি একটু মেরামত না করেন, অর্থাৎ যদি সাউন্ডটাকে যদি রিমুভ না করেন, সেই ভিডিওটাকে যদি ডিলিট না করেন, তাহলে সরাসরি আপনার চ্যানেলের উপরে একটা স্ট্রাইক চলে আসবে। আর এরকম যদি 3টে স্ট্রাইক আপনার চ্যানেলে 3 মাসের মধ্যে যদি চলে আসে বন্ধুরা, তাহলে বুঝতে হবে আপনার চ্যানেলটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। সাবধান থাকবেন। আর অন্যের ভিডিওর ক্লিপ নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু হুবহু কপি করতে যাবেন না। কিছু ক্লিপ, কিছু অংশ আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ইউটিউব আপনাকে 7 দিন সময় দেবে, ডাইরেক্ট অ্যাকশান কিন্তু বন্ধুরা নেবে না। তো বন্ধুরা, আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।